নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা পশ্চিমবঙ্গে প্রবেশ করলেও বর্ষা নিয়ে খুব একটা ভালো খবর নেই পশ্চিমবঙ্গের জন্য। আপাতত খারাপ খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে। তবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং 17 জুন থেকে 19 জুন এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তা থেকে কিন্তু গরম থেকে খুব একটা মুক্তি মিলবে না। আগামী 20 জুন থেকে আবহাওয়ার কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবং 20 জুন থেকে একটু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ছে। পাহাড় এবং ডুয়ার্সের কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে, যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে পূর্ব বিদর্ভ এবং তারপরে তেলেঙ্গানা হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো পশ্চিমবঙ্গের কাছে আপাতত কিন্তু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, একটু দূরে রয়েছে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। তার কারণে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, একই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও কিন্তু দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে লোকাল লেভেলে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তবে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হবে না এবং গরম থেকে কিন্তু খুব একটা মুক্তি মিলবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতেই আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র অর্থাৎ লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মধ্যে কিন্তু খুব একটা মেঘ নেই, যেটুকু মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেনল্যান্ড ইন্ডিয়াতে, বিশেষ করে দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যে আংশিক মেঘলা আকাশ, মধ্য ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ আছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘলা আকাশ রয়েছে কয়েকটা রাজ্যের মধ্যে। অন্যদিকে উত্তর ভারতে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় পরিষ্কার আবহাওয়া বেশি রয়েছে। হালকা কিছু মেঘ কিন্তু ছড়িয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলির মধ্যে। এবং আজকে দুপুরের পরপর নদিয়ার মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে, সেই সঙ্গে বীরভূমের কিছু কিছু অংশে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও তৈরি হতে পারে লোকাল লেভেলে। তবে তা থেকে কিন্তু খুব বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে পাহাড় ও ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের দু একটা জেলার মধ্যে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ বলা চলে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি মেঘ রয়েছে উত্তর দিকে ময়মনসিংহ, তারপরে ঢাকার দিকে এবং দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে বরিশাল, খুলনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম, এই বিভাগগুলো একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে। আজকে দুপুরের পরে এই মেঘটা কিন্তু বাড়তে পারে ঢাকার ওপরে, বরিশাল, সেই সঙ্গে
কুমিল্লা এই বিভাগগুলো কিন্তু মেঘ আরও বাড়তে পারে এবং একটা বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব বিভাগগুলোর মধ্যে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষার প্রবেশ সারা রাজ্যে, বৃষ্টি তবুও আশানুরূপ নয়। পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির ঘাটতি 60%। কলকাতায় তাপমাত্রা 35.4 ডিগ্রি। বিস্তারিত জানুন আবহাওয়া দপ্তরের তথ্য। তো দেখে নেওয়া যাক কী কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে সোমবার সারা রাজ্যের সমস্ত অংশে বর্ষা প্রবেশ করলো। বর্ষা প্রবেশ করেছে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের আরও কিছু এলাকাতেও। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশের পুরো অংশে এদিন বর্ষাকাল শুরু হয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বর্ষা প্রবেশ করলেও দেশে এখনও বৃষ্টি খুব কম হচ্ছে। জুন মাসে সার্বিকভাবে দেশে 60%-এর বেশি ঘাটতি আছে। সোমবার পর্যন্ত রাজ্যে এই সময়ে অবশ্য ঘাটতি তুলনামূলকভাবে খুব কম, মাত্র 6%। আবহাওয়া দপ্তর অবশ্য এদিনও জানিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং লাগোয়া এলাকা ছাড়া আর কোথাও আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সেটাই হচ্ছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দিনগুলিতে। তবে আপাতত বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই খুব বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টিপাত হতে পারে লোকাল লেভেলে। সোমবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে, 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, সেখানে কিন্তু কিছুটা বৃষ্টি হবে। বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায় তা এখন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বৃহৎ অংশে হচ্ছে না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির স্বল্পতার ফলে গরম বাড়ছে। উপকূল ও সন্নিহিত এলাকার বাতাসে জলীয় বাষ্প ঘটাচ্ছে ভ্যাপসা গরমের উৎপাত। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, এটা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের সর্বাধিক তাপমাত্রা ছিল আসানসোলে 39 ডিগ্রি। একাধিক জেলার কিছু অংশের জন্য লাল সতর্কতা রয়েছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা এই মুহূর্তে হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, ভদ্রাচলম, কোরাপুট, ফুলবনি, রাঁচি, জামুই, মুজাফরপুর এই অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে। বলা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আরও কিছু অংশে প্রবেশ করতে পারে। বিশেষ করে মধ্য আরব সাগরের আরও কিছু অংশে, মহারাষ্ট্র এবং সেই সঙ্গে কর্ণাটকের বাকি অংশে, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের আরও কিছু অংশে বর্ষা ঢুকতে পারে এবং ছত্তিশগড়ের কিছু অংশে বর্ষা ঢুকতে পারে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। এছাড়া এই মুহূর্তে সিজনাল ট্র্যাপ অবস্থান করছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, যেটা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে। এটা পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব বিদর্ভ এবং তারপরে তেলেঙ্গানা হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে মধ্য আসামে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপরে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে দক্ষিণ হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে লাদাখ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 9.4 কিলোমিটারের মধ্যে। একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী 18 জুন পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে। একই সঙ্গে বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা ছিল পূর্ব বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে।
এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 21শে জুন এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 20 থেকে 21শে জুন এই সময়টা একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওড়িশাতে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 19শে জুন এই সময়টার মধ্যে। বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে আজ থেকে আগামী 21শে জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। ওড়িশাতে 17 থেকে 21শে জুন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 21শে জুন এই সময়টার মধ্যে। বিহার এবং ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 19শে জুন পর্যন্ত। ওড়িশায় আজকে এবং তারপরে 19শে জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 16ই জুন এবং তারপরে 21শে জুন। বিহারে আজকে 16ই জুন এবং তারপরে 19শে জুন এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 17 থেকে 20 জুন এই সময়টার মধ্যে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে 20 থেকে 21শে জুন এই সময়টাই। ওড়িশাতে 17 থেকে 18 জুন। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 21শে জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 19শে জুন পর্যন্ত। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 16 এবং 17 জুন, আসাম, মেঘালয় আজকে 16 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 17 থেকে 20 জুন এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে অরুণাচল প্রদেশে 18 থেকে 21শে জুনের মধ্যে, আসাম, মেঘালয় 17 থেকে 21শে জুন এই সময়টার মধ্যে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কোন কোন সময় কেমন কি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আজকে মঙ্গলবার 16ই জুন, আজকে দক্ষিণবঙ্গের মধ্যে দুপুরের পরপর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির উপরে লোকাল লেভেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রথমে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলির মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে লোকাল লেভেলে এবং তারপরে নদিয়ার মধ্যে সেই মেঘটা আসতে পারে এবং তা থেকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নলহাটি, রামপুরহাট, তারপরে এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল এই অঞ্চলগুলোয় সিউড়ির দিকে হতে পারে। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে হতে পারে কাটোয়া, তারপরে ঘুষকরা, বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, তারপরে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, পাটুলি এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের মধ্যে এবং সেই সঙ্গে হুগলির দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বর্ধমান, তারপরে আরামবাগ, এদিকে পান্ডুয়া, তারপরে দশঘড়া, মেমারি, তারপরে শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া এই অংশগুলোই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি অংশগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই দেখাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম। অন্যদিকে রাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিছু অংশ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে দক্ষিণ আসামে শিলচরের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 17ই জুন বুধবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ আসামে শিলচরের কাছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলা দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা এই জেলাগুলির উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তা থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রাতে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে এবং ভোরের দিকে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেটে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিম আসামে এবং পশ্চিম মেঘালয়ের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 18 জুন দুপুরের পরপর উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে লোকাল লেভেলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, বিশেষ করে ভোর রাতের দিকে বাংলাদেশের সিলেট, সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ আসামের শিলচর এই অঞ্চলগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিম আসাম সেই সঙ্গে উত্তর পূর্ব আসামেও কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর শুক্রবার 19 জুন আমরা দেখতে পাচ্ছি যে বেলা হলেই কিন্তু দক্ষিণবঙ্গে গরমটা বাড়বে এবং তারপরে কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুরের পরপর, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হতে পারে, তা থেকে একদম হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রাতের দিকে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না, তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে সংলগ্ন পশ্চিম আসামে, পশ্চিম মেঘালয়ের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভোরের দিকে উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।